আমরা দেখছিলাম বিবিএ ডিগ্রি আমরা দেখছিলাম বিবিএস ডিগ্রি তৃতীয় বর্ষ হিসাব বিজ্ঞান পঞ্চপত্র অ্যাডভান্স অ্যাকাউন্টিং। এখান থেকে আমরা আমার লেকচার শিট 3 অ্যাকাউন্টিং ফর ব্যাংক কোম্পানিজ, ব্যাংক কোম্পানিজের যে অঙ্ক সেই অঙ্ক আমরা দেখছিলাম। আচ্ছা, এখান থেকে আমরা আজকে এটার ক্লাস শেষ করে দেবো, এই অধ্যায়ের ক্লাস শেষ করে দেব। আগামী দিন থেকে আমরা ইন্স্যুরেন্স কোম্পানির মানে একই, শুধু এখানে ব্যাংক কোম্পানি আছে, সেটা ইন্স্যুরেন্স কোম্পানির যে হিসাব বা হিসাব রক্ষণ সেটা আমরা দেখব, সেই অধ্যায়টা দেখব। আচ্ছা, তো আমরা গতদিন ব্যালেন্স শিট কি তোমরা করছিলে সাদত? জি স্যার। আচ্ছা, কোনো সমস্যা হয়েছে আপাতত? না। আচ্ছা, তাহলে আমরা আজকে এটা দেখে শেষ করে দিব, আজকে অধ্যায়টা দেখে শেষ করে দেব আমরা। এটা হচ্ছে 2016 সালে আসছিল। আচ্ছা স্যার ম্যাথ তো মনে হয় কিন্তু যে কয়টা করছি ওইগুলার ক্যাটাগরিতে মধ্যে আসবে না? হ্যাঁ 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 হ্যাঁ, এই ক্যাটাগরির মধ্যে আসবে। এখানে এটা একটু বেশি নিচে নামে গেছে। এখানে এটা হবে, এখানে একটু নিচে নামে গেছে। এটা হচ্ছে যে এ টাকা হবে আর কি, এই 30,000 হবে। আর অ্যাকাউন্টস পেবল হবে এটা, এটা এই অঙ্কটা আমরা ইম্পর্টেন্ট, এটাও আমরা একটু আলোচনা করব। তারপরে যতগুলো আছে, যে বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমরা সবগুলাই সমন্বয় দেখব। যদি আমাদের ওই রকম যদি সমস্যা না হয় তাহলে আমরা এটা শেষ করে দেবো, এই অধ্যায় শেষ করে দেবো আমরা। আচ্ছা, তো দেখো এখানে এই অঙ্ক, এখান থেকে আমরা দেখি, এই অঙ্কটা দেখি। এই অঙ্কটা আমরা দেখি, সবাই জয়েন করছে। আমাদের সম্পদ, দায়, আয়, এই বিষয়গুলো চেনা এখানে অত্যন্ত জরুরি। আমরা এই অধ্যায়টা শেষ আজকেই করব। যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্কই আমরা আজকে মোটামুটি দেখব, যদি আমরা পারি তোমাদের সম্মতি নিয়ে। যদি তোমরা পারো এটা, তাহলে স্কিপ করে চলে যাব। আচ্ছা, একটু দ্রুত তোমরা একটু আমার সাথে সাথে কথা বলবে, ঠিক আছে? আমার সাথে সাথে বলবে। দেখো, শেয়ার ক্যাপিটাল এটা কোথায় যাবে? এটা ইয়াতে ব্যালেন্স শিটে। হ্যাঁ, ব্যালেন্স শিটে। তারপরে আছে রিজার্ভ ফান্ড, কোথায় যাবে? এটা ওইখানে স্টক হোল্ডার ইকুইটি। হ্যাঁ, স্টক হোল্ডার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপরে আছে ফিক্সড ডিপোজিট, এটা কোথায় যাবে? এটা দায়ে। দায়ে যাবে, হ্যাঁ। ডিপোজিট, যত ডিপোজিট সব দায়ে যাবে, দায়ে, এটাও এই দিকে টানবে। তারপরে সেভিংস ডিপোজিট, এটা দায়ে, তাই না? তারপর এটা কোথায় যাবে? না, সম্পদ। এটা কোথায় যাবে? এটা সম্পদে না? না না না, কারেন্ট অ্যাকাউন্ট ইয়াতে। এটা কারেন্ট ডিপোজিট লেখেনি। কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট একই কথাই, বুঝতে পারছো? যে ফিক্সড, আমাদের অ্যাকাউন্ট এই যে এখানে 3 ধরনের, ফিক্সড, কারেন্ট আর সেভিংস, এই সবগুলাই হচ্ছে আমাদের দায়, ব্যালেন্স শিটে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এই অর্পা, বৃষ্টি, তোমরা একটু কথা বলবে, হ্যাঁ? যদি কোনো কিছু না বোঝো তাহলে কিন্তু অবশ্যই বলবে। আর তারপরে আসতে দেখো মানি অ্যাট কল এন্ড শর্ট নোটিস, এটা কোথায় যাবে? ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে যাবে, হ্যাঁ। ক্যাশ ইন হ্যান্ডের পরে, মানে ক্যাশ হেডের পরেই বসবে এটা, তাই না? এটাও ব্যালেন্স শিটে যাবে। তারপর আছে ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট কোথায় যাবে? ইনভেস্টমেন্ট ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে, হ্যাঁ। তারপর স্যালারিজ ইনক্লুডিং, এখানে দেখো স্যালারিজ লেখা আছে ইনক্লুডিং ডাইরেক্টর ফি, কত টাকা? 80,000 টাকা আছে। এটা কিন্তু স্যালারিটাকে ভাঙবো, আমরা স্যালারি লিখবো
আমরা ইনকাম স্টেটমেন্টে যাবে, এটা ইনকাম স্টেটমেন্টে যাবে। স্যালারি লিখবো কত, 80,000 মাইনাস ডাইরেক্টর ফিস কত লিখবো, মাইনাস 5,000, ডাইরেক্টর ফি 5,000 সমান কত লিখবো, 75,000 টাকা লিখবো স্যালারিজ। আর এখানে নিচে লিখবো আবার ডাইরেক্টর ফিস লিখবো 5,000। বুঝতে পারছো? ইনকাম স্টেটমেন্টের যে জি কলাম থাকবে না ওখানে। অল্প বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তারপরে আছে দেখো ইন্টারেস্ট অ্যাক্রুড রিসিভেবল। ইন্টারেস্ট অ্যাক্রুড রিসিভেবলটা কি, এটা কোথায় ইনকাম যাবে? স্টেটমেন্ট সাথে যোগ হবে। না, তারপর রিসিভেবল আছে, এটা যাবে। রিসিভেবল থাকলে যত রিসিভেবল সব হচ্ছে সম্পদ, এটা এটা যাবে হচ্ছে ব্যালেন্স শিটে। সাথে ইন্টারেস্টের সাথে যোগ হবে না, হ্যাঁ, ইন্টারেস্টের সাথে যোগ হবে না। না, ইন্টারেস্ট অ্যাক্রুড অ্যান্ড রিসিভেবল, ইন্টারেস্ট বকেয়া রয়েছে, এটা আমাদের ইয়েকে যাবে, ব্যালেন্স শিটে দেখাতে হবে। এটা ইন্টারেস্ট সাথে যোগ হবে না। যদি সমন্বয় থাকতো না তাহলে যোগ হতো। যদি এখানে থাকতো ইন্টারেস্ট অ্যাক্রুড, এখানে যদি বলা থাকতো যে আদার, এখানে যদি বলা থাকতো যে ইন্টারেস্ট অ্যাক্রুড, তাহলে ওখানে যোগ হতো। এখানে আর এখানে পার্থক্য কি? পার্থক্য যে এটার কাজ করেছে তারা। এখানে যে ইন্টারেস্টটা আছে না, এখানে যে ইন্টারেস্ট আছে, যেমন হচ্ছে কই গেল, ইন্টারেস্ট আছে না, কই, ইন্টারেস্ট দেখি না। ইন্টারেস্ট ইনকাম আছে না অঙ্কের মতো, ওই দেখা যাচ্ছে কি, এই যে ডিসকাউন্ট এন্ড ইন্টারেস্ট, আগে ডিসকাউন্ট দিছে তো ওই জন্য পাচ্ছি না। এই যে ডিসকাউন্ট এন্ড ইন্টারেস্ট আছে না, এই যে এটা আয় 6,50,000 টাকা, এটার সাথে সমন্বয় করা আছে, এটার সাথে যোগ করা আছে। আর এখানে যদি থাকতো তাহলে ওটা যোগ করা থাকতো না, তার মানে এটা যোগ করতে হতো। মানে নিচে থাকলে সমন্বয় থাকলে এখানে যোগ করতে হতো, আবার ব্যালেন্স শিটও যাইতো। হ্যাঁ 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 হ্যাঁ, ব্যালেন্স শিটে যাবে। হ্যাঁ, এটা শুধু ব্যালেন্স শিটে যাবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে আছে রেন্ট। রেন্ট কি কোথায় যাবে, রেন্ট? তার হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। হ্যাঁ, ইনকাম স্টেটমেন্টে যাবে, এটা ইনকাম স্টেটমেন্টে যাবে। তারপরে ডিভিডেন্ড রিলেটিং 2015 সালের ডিভিডেন্ড, এটা কোথায় যাবে? ইনকাম স্টেটমেন্টে ইয়াতে অ্যাপ্রোপ্রিয়েশনে, হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েশনে যাবে, ইনকাম স্টেটমেন্টে অ্যাপ্রোপ্রিয়েশনে যাবে। আচ্ছা, তারপরে জেনারেল এক্সপেন্স ইনক্লুডিং স্টেশনারি সহ কত, 15,000 টাকা। তাহলে স্টেশনারিটা বাদ দিতে হবে, ইনক্লুডিং যেটা থাকবে সেটা বাদ দিতে হবে। তাহলে আমরা কি লিখবো, জেনারেল এক্সপেন্স লিখে আমরা 15,000 টাকা মাইনাস 5,000 টাকা, তাহলে কত দেখাবো জেনারেল এক্সপেন্স, এই ঘরের জন্য 10,000 টাকা দেখাবো, তাই না? আচ্ছা, তারপরে আছে ইনকাম, কোথায় আছে ইনকাম স্টেটমেন্ট, এটা গত বছরের জের, তাই না? এটা কোথায় কাজ হবে? এটাও এখানে ইয়াতে ইনকাম স্টেটমেন্টে অ্যাপ্রোপ্রিয়েশনে, সব অ্যাপ্রোপ্রিয়েশন যোগ বিয়োগ করার পর সবার শেষে এটা কাজ হবে, তাই না? জি। আচ্ছা, তারপরে আছে প্রিমিসেস, এটা কোথায় যাবে? এটা তো সম্পদ মনে হয়। সম্পদ আমাদের ব্যালেন্স শিটে যাবে। ক্যাশ ইন হ্যান্ড সম্পদ, ব্যালেন্স শিটে যাবে। ক্যাশ উইথ বাংলাদেশ ব্যাংক, ব্যালেন্স শিটে যাবে। ক্যাশ উইথ আদার ব্যাংক, ব্যালেন্স শিটে যাবে। লোন ফ্রম ব্যাংক, এটা কোথায় যাবে? এটা কি বলতো? এটা কি ডিসকাউন্ট এন্ড ইন্টারেস্ট সুদ, তারেক আছো? বকেয়া সুদ। তারেক কি লাইনে আছে না নাই? তারেক কে বলতে পারে এটা কোথায় যাবে? এটা দায় পাশে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এই যে দেখো কে এর দিকে আছে, এটা দায়। ঠিক আছে, মানে অন্য ব্যাংক থেকে লোন নিছি আমরা, তাহলে অন্য ব্যাংকে লোন নিছি, তার মানে সে লোন শোধ করতে হবে, সেটা হচ্ছে আমাদের কাছে দায়। এই লোন ফ্রম ব্যাংক, এটা তোমার মনে খটকা ধরার জন্য দিয়েছে। আর সবচেয়ে বড় হিসাব যে আমরা কেট পাশে টাকা আছে, দেখো এটা দেখে কিন্তু তুমি আরো বেশি শিওর। আর এটা দেখো শিওর, কিন্তু কেট দিকে টাকা আছে, তার মানে এটা দায় হবে। তাহলে অন্য ব্যাংক থেকে আমরা টাকাটা নিচ্ছি, তার মানে এটা আমাদের কাছে দায়, আমাদের পরিশোধ করতে হবে। শুধু যদি লোন থাকতো তাহলে কিন্তু সেটা সম্পদ হতো। শুধু যদি লোন থাকতো, ফ্রম ব্যাংক নেই, এটা নেই, তাহলে কিন্তু আমাদের সম্পদ হতো।
বুঝতে পেরেছো? তোমরা কি বুঝতে পেরেছো এটা আমার কথা? জি জি স্যার। স্যার শুধু লোন হলে কি সম্পদ হতো? হ্যাঁ, সম্পদ হতো। আর আর লোন এখন অন্য ব্যাংক থেকে নিছে এটা দায়। দায়। হ্যাঁ 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 হ্যাঁ। স্যার দুইটার কাজ একটা ব্যাংক ব্যালেন্স শিটে না? হ্যাঁ, দুটা ব্যালেন্স শিট, এটা দায়ের সাথে যাবে। আর শুধু লোন থাকলে অ্যাসেটের সাথে যেত। তারপরে আছে ডিসকাউন্ট অ্যান্ড ইন্টারেস্ট, এটা কোথায় যাবে? এটা ইনকাম স্টেটমেন্ট হ্যাঁ, প্রথমে ইনকাম স্টেটমেন্ট প্রথমে লিখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আগে ছিল ইন্টারেস্ট অ্যান্ড ডিসকাউন্ট, এখন হবে কি? এখন এখানে আছে ডিসকাউন্ট অ্যান্ড ইন্টারেস্ট, একটু শব্দ একটু আগে পিছিয়ে করে দিছে আর কি। তারপরে আছে বিলস পারচেজ অ্যান্ড ডিসকাউন্ট, এটা কোথায় যাবে? ব্যালেন্স শিট ব্যালেন্স শিট। সম্পদে ব্যালেন্স শিট। সম্পদ, হ্যাঁ, থ্যাংক ইউ। তারপরে আছে বিলস পেয়েবল, কোথায় যাবে? স্যার এটা এটা ওই ব্যালেন্স শিটের দায়, ব্যালেন্স শিটের দায় পাশে যাবে। তারপর আছে লোনস ক্যাশ ক্রেডিট অ্যান্ড ওভারড্রাফট, কোথায় যাবে? কিতে হ্যাঁ, ব্যালেন্স শিট ব্যালেন্স শিটের সম্পদ পাশে যাবে, সম্পদ অ্যাসেট। তারপরে আছে আনক্লেম ডিভিডেন্ড, কোথায় যাবে? আনক্লেমড মানে অদাবি। মানে ক্যাশ হ্যাঁ, লোন ক্যাশ ক্রেডিট এন্ড ওভারড্রাফট। এটা হচ্ছে লোন ক্যাশ ক্রেডিট অ্যান্ড ওভারড্রাফট, এটা হচ্ছে সম্পদ। এটা লোন হচ্ছে ঋণ, ক্যাশ ক্রেডিট হচ্ছে আমাদের সিসি যেটা বলি, এটা হচ্ছে ঋণের ধরন ক্যাশ ক্রেডিট, অ্যান্ড ওভারড্রাফট হচ্ছে ও জমাতিরিক্ত। এটা আমরা কাস্টমারকে লোন দিয়েছি, এগুলো আমরা কাস্টমারকে দিছি। তাহলে কাস্টমারকে যদি দিয়ে থাকি, তাহলে সেটা হচ্ছে আমাদের এটা কাস্টমার কাছ থেকে আমরা আদায় করতে পারবো বা করব, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে অ্যাসেট। আর এই যে লোনটা যেটা নিছি আমরা, এখানে কই ছিল লোন? এই যে লোন ফ্রম আদার ব্যাংক, এই যে লোন ফ্রম ব্যাংক, এটা আমরা অন্য ব্যাংক থেকে আমরা লোন নিছি, আর এই লোনটা আমরা দিছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে অ্যাসেটস। তারপরে আছে আনক্লেম ডিভিডেন্ড, এটার অর্থ হচ্ছে অদাবিকৃত লভ্যাংশ। অদাবিকৃত লভ্যাংশ কোথায় যাবে বলো তো? এটা ইনকাম স্টেটমেন্টে এটা যাবে, হ্যাঁ স্যার এটা ব্যয় না? না। ডিভিডেন্ড আচ্ছা, তাহলে ব্যালেন্স শিটটা আমরা দাগাই। ব্যালেন্স শিটে এটা অঙ্কের নামটা হচ্ছে কই? নর্দার্ন ব্যাংক। নর্দার্ন নর্দার্ন ব্যাংক। নর্দার্ন ব্যাংক নর্দার্ন ব্যাংক ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট ডিসেম্বর 31, 2016। এটা হচ্ছে অঙ্ক নাম্বার হচ্ছে তোমাদের 2 নম্বর অঙ্ক। অঙ্কের মধ্যে মোটামুটি ভালো ভেজাল আছে। এটা পার্টিকুলার টাকা। তাহলে প্রথমে আমরা কি লিখবো তোমরা বলো, আমি লিখি। প্রথমে কি লিখবো বলো তো? প্রপার্টি অ্যান্ড অ্যাসেট নাকি? property and asset. অ্যান্ড অ্যাসেটস। তাহলে প্রপার্টি অ্যান্ড অ্যাসেট, এখানে আমাদের প্রথমে কি লিখবো বলো তো? প্রথম হেডিংটা কি আমাদের? ক্যাশ না? এই একটু কথা বলতে হবে তো বাবা, জি স্যার। সবাই চুপ হয়ে গেলে হবে? এই যে এখানে যে এটা করতেছি আমরা, তোমরা এটা পাওনি? এই যে প্রপার্টি অ্যান্ড অ্যাসেটস লেখার পর এই যে ক্যাশ হেড লিখছি 1 নম্বর, এই যে ক্যাশ হেড। এই ক্যাশ হেডের আন্ডারে 3টে আসবে: ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট বাংলাদেশ ব্যাংক, ক্যাশ উইথ আদার ব্যাংক। এরকম বলতে হবে তো তোমাদের। তারপরে কি লিখবো? মানে শর্ট নোটিস, তারপরে ইনভেস্টমেন্ট, তারপরে লোন। পর্যায়ক্রমে এই ধারা অনুযায়ী লিখতে হবে। তুমি ক্যাশের পর লিখছো ইনভেস্টমেন্ট, তাহলে হবে না। এগুলো যদি থাকে তাহলে এগুলো আগে লিখতে হবে। বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে ক্যাশ কত আছে? ক্যাশ ইন হ্যান্ড না কি লেখা আছে এখানে দেখো? হ্যান্ড মুছে দিই। ক্যাশ ইন হ্যান্ড লেখা আছে স্যার। ক্যাশ ইন হ্যান্ড। আচ্ছা, তার মানে এই 3টা আমাদের লিখতে হবে: ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ উইথ বাংলাদেশ ব্যাংক, ক্যাশ উইথ আদার ব্যাংক। এই 3টাই ওখানে ক্যাশ হেডে লিখতে হবে, ক্যাশের হেডে। তাহলে ক্যাশ ইন হ্যান্ড
ক্যাশ ইন হ্যান্ড কত টাকা আছে একটু বলো তো? 65,000 না? 65,000। তারপরে তারপরে কি আছে? ক্যাশ ইন হ্যান্ডের পর আছে ক্যাশ উইথ বাংলাদেশ ব্যাংক। ক্যাশ উইথ বাংলাদেশ ব্যাংক কত টাকা? ক্যাশ উইথ বাংলাদেশ ব্যাংক 15 লক্ষ টাকা। কত টাকা? হ্যাঁ, বই থাকলে বইটা বের করো। তারপরে আছে কি? তারপর আছে ক্যাশ উইথ আদার ব্যাংক কত আছে? 15 লক্ষ টাকা। এখানে লিখবো ক্যাশ উইথ আদার ব্যাংক। ক্যাশ উইথ আদার ব্যাংক এটাও কত আছে? 15 লক্ষ টাকা। আর তো আমাদের ক্যাশ নেই, আর ক্যাশ নেই। ক্যাশটা পার করে দাও, কত হয় যোগ করো। সবাই ক্যালকুলেটর ধরো। হ্যাঁ, 30,65,000। 30,65,000। ওকে, এটা হলো ক্যাশ হেড। ক্যাশ হেডের পর আমাদের কোন হেড আছে দেখো, এখানে খেয়াল করো কোনটা আছে। মানি অ্যাট কল এন্ড শর্ট নোটিশ, তাই আছে না? মানি অ্যাট কল মানি অ্যাট কল উইথ শর্ট নোটিশ বা মানি অ্যাট কল এন্ড শর্ট নোটিশ অনেকে দেখেন। তাহলে মানি অ্যাট কল এটা দ্বারা কি বোঝায় বলো তো? তোমরা জানো কি মানি অ্যাট কল উইথ শর্ট নোটিশ? এটা মানে কি বোঝায় বলো তো? মানে অন্য ব্যাংকে আমাদের টাকা জমা থাকে, তো আমরা যে কোনো কারণে যদি যে কোনো সময় দরকার পড়লে একটা 2-1 দিন আগে একটা নোটিশের মাধ্যমে হ্যাঁ, থ্যাংক ইউ শাহজাদ খুব ভালো পারে। তাহলে মানি অ্যাট কল এন্ড শর্ট নোটিশ কত আছে এখানে? আছে কি? এই উপরে আছে যেটা। তাহলে মানি অ্যাট কল শর্ট নোটিশ কত আছে? 13 লক্ষ টাকা না? আর এটা হচ্ছে 13 লক্ষ টাকা। তারপরে কি আছে? মানি অ্যাট কল শর্ট নোটিশের পর কোন হেড আছে? এই যে ইনভেস্টমেন্ট। আমাদের ইনভেস্টমেন্ট আছে কি? ওকে, ইনভেস্টমেন্ট, এই যে ইনভেস্টমেন্ট কত আছে? 20 লাখ। ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নামেই আছে। তাহলে এখানে কি লিখবো? ইনভেস্টমেন্ট কত? 20 লাখ। আচ্ছা, তারপরে ইনভেস্টমেন্টের পর আমরা কি লিখবো? এই যে লোন, তাই না? এই যে কি 4 নাম্বার হেড, লোন এন্ড অ্যাডভান্স। তাহলে লোন এন্ড অ্যাডভান্স লেখো। এখানে লেখো লোন এন্ড অ্যাডভান্স। লোন এন্ড অ্যাডভান্স কত আছে? লোন এন্ড অ্যাডভান্স এন্ড ওভারড্রাফট নাকি? লোন এন্ড অ্যাডভান্স আছে। আচ্ছা, লোন এন্ড অ্যাডভান্সের এখানে এই হেডে আমাদের কি কি আসবে? এই হেডে আমাদের আসবে লোন এন্ড অ্যাডভান্স। কোথায় লেখা দেখো, এই যে লোন ক্যাশ ক্রেডিট এন্ড ওভারড্রাফট, তাই না? তাহলে এখানে লিখবো লোন ক্যাশ ক্রেডিট এন্ড ওভারড্রাফট কত টাকা? লোন ক্যাশ ক্রেডিট ওভারড্রাফট হচ্ছে 70 লক্ষ টাকা। তাহলে 70 লক্ষ টাকা এখানে লিখবো, কিন্তু এখান থেকে আমাদের ওই যে প্রভিশনটা বাদ দেব। প্রভিশন কত ছিল আমাদের? প্রভিশন 1000। অথবা এই প্রভিশন এখানে বাদ নাই, এই প্রভিশন যেহেতু ব্যাড হয়নি, আমরা একটু 30 সেকেন্ড।
আমরা দেখো লোনস ক্যাশকেড অ্যান্ড ওভারড্রাফট হচ্ছে 70 লক্ষ টাকা। এই 70 লক্ষ টাকা আমরা লিখলাম এখানে 70 লক্ষ টাকা। তাহলে এখান থেকে আমরা আগে যখন একমাল এখানে ব্যবসা প্রতিষ্ঠানে অঙ্ক করছি, তো এখান থেকে আমরা ব্যাড ডেটসটা বাদ দিছি, অ্যাকাউন্ট রিসিভেবল থেকে ব্যাড ডেটস বাদ দিয়েছিলাম, কিন্তু এখান থেকে আমরা যেহেতু এটা পুরোটা ব্যাড হয়নি, সন্দেহজনক মানে দিতে পারে নাও পারে, এই জন্য এটা আমরা দায় হিসাবে দায় পাশে দেখাবো। এটা পুরো টাকাটা এখানে লিখবো 70 লাখ টাকা, এখান থেকে বাদ দিব না। আচ্ছা, তাহলে লোন এন্ড অ্যাডভান্সে আমরা এই হেড দেখালাম, এই পর্যায়ক্রমে এই হেডগুলো কিন্তু আমরা লিখবো। তারপরে আসছে কি বিল ডিসকাউন্টেড। বিল ডিসকাউন্ট আমাদের আছে আছে স্যার। আছে, সরি, তাহলে তো এটা পার করে দেওয়া ঠিক হয়নি। তাহলে বিল ডিসকাউন্টেড এটা এখানে লিখতে হবে, সরি। তাহলে এখানে এই দুই ধরনের আইটেমে আসে, 70 লাখ আর এই যে লোন ক্যাশকেড ওভারড্রাফট আর হচ্ছে বিল ডিসকাউন্টেড। কি হিসাবে লেখা আছে হেড? বিলস পারচেস এন্ড ডিসকাউন্টেড, এ কথা লিখতে হবে, বিলস পারচেস এন্ড ডিসকাউন্টেড। কত টাকা? কত টাকা? এটা 70 লাখ, ঠিক আছে। 70 1 কোটি 40 তো হলোই। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি না, ইয়া আছে, বেশি হবে, এরকম হবে। এটা তোমাদের বই দেখো তো কত টাকা দিয়ে আছে বাবা? স্যার 70 লাখ টাকাই দেখা আছে। এটা 70? জি। তাহলে কেমনে হবে? 70 তো 1 কোটি 40 লাখ হচ্ছেই, তাই না? 1 কোটি 40 লাখ হচ্ছে না? জি স্যার। তাহলে এখানে কত আছে? 1 কোটি 56 লক্ষ 10,000, তাহলে 16 লক্ষ, তাহলে এদিকে তো 15 লক্ষ এগুলো তো আছেই, তাহলে এদিকে তাহলে তো আরো বেশি হবে। তার মানে এই যোগফলটা ভুল আছে, আমার কথা বুঝতে পেরেছি? তাহলে এই সাইডের যোগফলটা ভুল আছে তাহলে, কারণ ডেবিট সাইডের টোটাল যোগফল হচ্ছে 1,56,000, সরি 1,56,000, 1,56,10,000। তাহলে এই দুটা যোগ করলেই তো হচ্ছে 1,40 লাখ। তাহলে আরো তো আছেই, এদিকে 15 30 লাখ, 30, এদিকে 12 লাখ, এদিকে আছে 1,20 লাখ, এদিকে 13 লাখ, এগুলো তো আছেই। তাহলে এদিকে যোগ করতে ভুল গেছে কোন একটা টাকা, তাহলে তো মিলবে না আমাদের অঙ্ক। আচ্ছা, আমরা অঙ্ক করে যাই, তারপরে দেখা যাক কত কি হয়। আচ্ছা, তাহলে আমরা এই বিল ডিসকাউন্ট এন্ড পারচেস এখানে আমরা লিখবো কত? 70 লাখ। ওটা 7 লাখ হবে, এরকম হবে হয়তো, মেবি 70 লাখ হবে না। এটা ধরো 70 লাখ, আমরা 1 কোটি 40 লাখ, কিন্তু এটা কখনোই হবে না, মিলবে না। কারণ কি, আমাদের ওইদিকে তো মিলতেছে না, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 1 কোটি 40 লাখ। আচ্ছা, তারপরে আছে আমাদের দেখো হয়ে গেল। ফিক্সড অ্যাসেট, আমাদের ফিক্সড অ্যাসেট এখানে কি আছে বলো তো? প্রিমিসেস আছে না? প্রিমিসেস দেখলাম না, এই যে প্রিমিসেস দেখলাম। এই প্রিমিসেসটা আমরা প্রিমিস এর বাংলাটা কি? প্রাঙ্গণ। প্রাঙ্গণ মানে যে এলাকায় আছে না তোমার, এই যে এলাকাটা, এই যে এটা ধরো তো ব্যবসা প্রতিষ্ঠান, এই পুরাটা যে এরিয়াটা, এটা হচ্ছে প্রিমিসেস, প্রাঙ্গণ। মানে যে এলাকায় সম্পদ। যে এলাকা ব্যবসা করতেছ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রাঙ্গণটা হচ্ছে আমাদের কাছে সম্পদ, প্রিমিসেস। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে লিখবো কি অ্যাসেট? ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেটের প্রিমিসেস। প্রিমিসেস হচ্ছে কত? প্রিমিসেস হচ্ছে 12 লক্ষ। তাহলে এখানে লিখবো 12 লক্ষ। এখান থেকে আমরা কি করবো? ওই যে প্রিমিসেসের আমাদের অবচয় হয়েছিল, এই যে ডিপ্রিসিয়েশন হয়েছিল, কত টাকা? 5%। কত? 5% না? জি। এই যে 5% ডিপ্রিসিয়েশন হয়েছিল প্রিমিসেসের উপর।
এই যে প্রিমিসের জন্য 5% ডিপ্রিসিয়েশন হয়েছিল, এটা আমরা কি করব? বাদ দিতে হবে। হ্যাঁ, এটা বাদ দিতে হবে। তাহলে এটা আমরা এখান থেকে বাদ দেব, হয়ে গেল মাইনাস ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন 5% করলে কত হয়? 12 লক্ষ গুণন 5%, 60,000 নাকি? কত হয় দেখো তো? 60,000 হয় না? জি স্যার। আচ্ছা, তাহলে এটা মাইনাস করে এবার লিখবো, কত হবে? 11,40,000। এরপরে আমরা আদার অ্যাসেট গুলো লিখবো। আদার অ্যাসেট কি কি আছে সেটা লিখবো। আদার অ্যাসেট খেয়াল করো, আদার অ্যাসেট কি কি আছে। এদিকে চলে যাও, রিজার্ভ, ফিক্সড ডিপোজিট, এটা তো সব ইনভেস্টমেন্ট। এই যে এই ইন্টারেস্ট কি আছে? অ্যাক্রুড রিসিভেবল। তাহলে এটা এখানে লিখবো আমরা, ইন্টারেস্ট অ্যাক্রুড রিসিভেবল। ইন্টারেস্ট অ্যাক্রুড রিসিভেবল কত টাকা আছে? ইন্টারেস্ট অ্যাক্রুড রিসিভেবল 1,90,000 টাকা। 1,90,000। আর কি আছে? ইন্টারেস্ট অ্যাক্রুড রিসিভেবল, রেন্ট ডিভিডেন্ড, তারপরে আছে জেনারেল এক্সপেন্স। এই যে স্টেশনারি সম্বন্ধে আমাদের পরে দেখবো এটা। হ্যাঁ, তারপরে এখানে দেখো এটার কাজ তো দায় পাশে হবে, এটা হচ্ছে এটা হবে স্টেশনারি। এই যে 1,000 টাকা স্টেশনারি আমাদের হাতে আছে, তাহলে এটা আমরা লিখবো স্টেশনারি, স্টক অফ স্টেশনারি। স্টক অফ স্টেশনারি কত টাকা হাতে আছে বলো তো? 8,000। 1,000। তাহলে 1,000 যোগ করে পার করে দেবো, কত হচ্ছে? 1,91,000 টাকা। শেষ আর কিছু নাই, এটা যোগ করো, ক্যালকুলেটর বের করো। 30,65,000। ক্যালকুলেটর একটু বের করো। করতেছ? তার নিচে এটা কি লিখেছে? ইনকাম স্টেটমেন্ট, আদার অ্যাসেটের মধ্যে। হ্যালো, আসসালামু আলাইকুম। স্টক অফ স্টেশনারি। ও জি জি, আপনার ওই যে অ্যাড্রেসটা একটু লিখে দিন আর সাবজেক্টের নামটা লিখে দিন। একটা ক্লাসে আছে তো, আমি দিচ্ছি। আপনাদের কি ফার্স্ট পেপারটা তো না? ফার্স্ট পেপার। ও জি জি যে এই 9টা থেকে চালু হবে, 9টা। হ্যাঁ, আজকে আমি রুটিন দিচ্ছি, আজকে আছে নাকি একটু দেখে নিন, আমি রুটিন দিচ্ছি আপনাকে। আচ্ছা আচ্ছা, এটা এটা হচ্ছে অ্যাক্রুড ইন্টারেস্ট। হ্যাঁ, অ্যাক্রুড ইন্টারেস্ট। স্যার দেখা যাচ্ছে না। কিসে দেখা যাচ্ছে না রে? চোখ কানা হল নাকি তোমার? কেউ না স্যার, উপর থেকে করবো না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, করো। 20 লাখ, 1,40,00,000। যোগ করতে করতে ভুল যাবে না। না না, ভুল যাবে না স্যার। 3, 6 প্লাস 1,40,000। 1,40,000 প্লাস তারপর কত স্যার? নিচে স্যার, স্যার 1,40,000 না, 1,40,000। কত স্যার? তার নিচে থেকে আমাকে আবার একটু বলেন তো। স্টক 1,40,000 অফ পর স্টেশনারি। 1,40,000। হ্যাঁ, এটা হচ্ছে ইন্টারেস্ট অ্যাক্রুড রিসিভেবল আর স্টক অফ স্টেশনারি 1,000, এই দুইটা মিলে যোগ করলে 1,91,000 টাকা। বুঝা পারছো? 1,40,000 প্লাস 1,91,000। 1,91,000 তার 20,36,000। 20,36,000 কেন? এখান থেকে 1 কোটি তো আছেই, 20 লাখ কেন হবে? Sorry, এটা 1,40,000 তুমি ধরছো। না না,
স্যার সরি আমার ভুল হয়ে গেছে, 20,36,00,000 হয়তো বা। নাকি স্যার? তো কোন জায়গায় ভুল 20 গেল? কোটি টাকা পেয়েছে। 20,36,00,000। তো কয়টা শূন্য স্যার? 6টা তো দিচ্ছি স্যার। তোমরা যোগ বিয়োগ তো তোমরা করতে পারবে না, ঠিক মতো। যাই হোক, না এই জন্য অঙ্ক কিন্তু ভুল যাবে, তোমরা করতে পারতেছ না। সরি 2,36,00,000 স্যার। ক্যালকুলেটর আমি বের করলাম, তোমাদের যন্ত্র নাই না। এখানে হচ্ছে কত আছে? 30 লাখ, স্যার ওই 30,65,000, 30,65,000, 65,000 30,65,000 করে। এটা কি আর যোগ যোগ 13 লাখ? স্যার 2,67,00,000। কত হলো বাবা? 2,67,00,000। 2,67,00,000, 2,67,00,000। 2,67,00,000। আচ্ছা, তাহলে এখানে দেখো 2,67,00,000 টাকা অ্যাসের দিকে যোগফল, আর আমাদের রেয়ামিনের যোগফলই দেওয়া আছে 1,56,00,000। এর তো বেশি হওয়ার কথা না, তাহলে এর বেশি হয়ে গেছে, তার মানে আমাদের যোগফলে ভুল আছে। আচ্ছা, তারপরে আমরা দায় পাশে করে দেখি, দায় পাশে করে দেখবো। দায় পাশে এই যে আমাদের টোটাল লাইবিলিটিস, আর এই দেখে আমাদের সরি কি বলে শেয়ার হোল্ডার ইকুইটি, এই জিনিসগুলো এখন আমরা দেখবো। তাহলে প্রথমে লিখবো লাইবিলিটি। এটা আমি একটু ইয়ে করি, 8:57 বাজে গেছে। একটু তোমাদের বললাম একটু ঠিক 8টার দিকে আসো, তাহলে একটু শুরু করতে সুবিধা হবে। তা লাইবিলিটিতে কি আছে বলো তো? লাইবিলিটি এন্ড স্টক ইকুইটি, লাইবিলিটি এন্ড স্টক হোল্ডার, তাহলে স্টক হোল্ডার ইকুইটি। আচ্ছা, প্রথমে লিখবো লাইবিলিটি। লাইবিলিটিতে কি কি আছে বলো তো? লাইবিলিটি উপরে চলে যাও, উপরে আমাদের দেখবো এই যে ফিক্সড সেভিংস কারেন্ট, ফিক্সড সেভিংস কারেন্ট, এই তিনটা লিখবো আগে। ফিক্সড অ্যাকাউন্ট, ফিক্সড অ্যাকাউন্ট, কারেন্ট সেভিংস অ্যাকাউন্ট, সেভিংস ডিপোজিট অ্যাকাউন্ট, ডিপোজিট অ্যাকাউন্ট। আচ্ছা, সংক্ষেপে লিখছি। আর হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, তাই না? কারেন্ট অ্যাকাউন্ট কত কত আছে? এটা আছে হচ্ছে 9,40,70,00,000। তাহলে এটা হচ্ছে 9 লাখ, এটা হচ্ছে 40 লক্ষ, এটা হচ্ছে 70 লক্ষ। তাহলে মোট হচ্ছে কত? 1,19,00,000, 1,19,00,000, 1,19,00,000। তাই হচ্ছে না? আচ্ছা, তারপরে আছে কি আর দায়? আর দায় আছে হচ্ছে আমাদের মানি এট কস্ট অফ স্যালারিস, তারপরে ইন্টারেস্ট, অ্যাকুইটা না, র্যান্ট, ডিভিডেন্ড, ডিভিডেন্টের কাজ তো ওখানে হয়েছে। জেনারেল, তারপরে আছে ইনকাম স্টেটমেন্ট, প্রিমিসেস, ক্যাশ, লোন, এই যে লোন ফ্রম আদার ব্যাংক। আর কি লিখবে এখানে? লোন ফ্রম আদার ব্যাংক, অন্যান্য ব্যাংক। লোন ফ্রম আদার ব্যাংকস মানে অন্য ব্যাংক। হ্যাঁ, লোন ফ্রম ব্যাংকস, অন্য ব্যাংক থেকে নিচ্ছি। কত টাকা নিচ্ছি লোন ফ্রম ব্যাংকস? লোন ফ্রম ব্যাংকস হচ্ছে 15 লাখ। 15 লাখ স্যার। লোন ফ্রম ব্যাংক, এটা হাবি জাবি মিশিয়ে দিতে হবে। 15 লাখ স্যার। লোন ফ্রম ব্যাংকস কত হচ্ছে? লোন 15 ফ্রম লাখ। ব্যাংকস না, 15 লাখ না, এই যেটা 4 লাখ। 15 লাখ করে দেয়, 4 লাখ। তারপরে আমাদের হ্যাঁ বা বলো, ডিসকাউন্ট এন্ড ইন্টারেস্ট, তারপরে হচ্ছে বিলস, ডিসকাউন্ট পারচেজ, বিলস পেয়েবল, এই যে আছে বিলস পেয়েবল। বিলস পেয়েবল কত আছে? 10 লাখ। তাহলে এখানে লিখবো বিলস পেয়েবল।
বিলস পেয়েবল আছে কত 10 লাখ। তারপরে কি আছে বিলস পেয়েবল পর তারপরে আছে এই যে আনক্লেইমড ডিভিডেন্ড, তাহলে লিখবো আনক্লেইমড ডিভিডেন্ড ডিভিডেন্ড। কত টাকা আছে আনক্লেইমড ডিভিডেন্ড? 30,000, যেটা একটু লাইনটা একটু উপরে উঠে গেছে 30,000। আর অ্যাকাউন্টস পেবল আছে 30,000, এই যে 30,000 লাইনটা একটু উপরে উঠে গেছে। তাহলে এখানে আনক্লেইমড ডিভিডেন্ড 30,000, অ্যাকাউন্টস পেবল কত আছে 30,000। আচ্ছা ওকে। তারপরে আমাদের সমন্বয় দেখতে হবে, সমন্বয় কি 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 বলছে। সমন্বয় আছে এই যে রিবেট অন বিল ডিসকাউন্টেড, দায়ের পাশে দেখাতে হবে রিবেট অন বিল ডিসকাউন্টেড। তাহলে রিবেট অন বিলস ডিসকাউন্টেড, তারা ওটাকে লিখতেছি রিবেট অন বিল ডিসকাউন্টেড কত আছে? রিবেট অন বিল ডিসকাউন্টেড আছে 10,000। তারপরে আছে ডিপ্রিসিয়েশন ব্যাড ডেপস, প্রভিশন ফর ব্যাড ডেপস, প্রভিশন ফর ব্যাড ডেপস, প্রভিশন ফর ব্যাড ডেপস কত টাকা? প্রভিশন ফর ডেপস 30,000 টাকা, এখানে লিখবো 30,000 টাকা। তারপর আর কি আছে দায় পাশে? তারপরে এই যে ওয়েজেস বাকি আছে 4,000 টাকা, আর ডাইরেক্টর ফি বাকি আছে 1,000 টাকা। তাহলে ওয়েজেস পেয়েবল আমরা এখানে লিখবো ওয়েজেস পেয়েবল, সবগুলো একসাথে লিখলাম। হ্যাঁ, এর ভেঙে ভেঙে লিখতে হবে ওয়েজেস পেয়েবল আর ডাইরেক্টর ফিস পেয়েবল। এটা হচ্ছে 4,000 টাকা যেটা আমরা যোগ করেছিলাম, আর এটা হচ্ছে 1,000 টাকা। তাহলে শেষ, আমাদের আর কিছু নাই, দায় পাশে সব শেষ। তারপরে আমরা ক্যাপিটাল লিখবো, স্টক হোল্ডার ইকুইটি লিখবো। স্টক হোল্ডার ইকুইটি, স্টক হোল্ডার ইকুইটি। স্যার একটু দাঁড়ান, উপরে এগুলো কি লিখছিলেন স্যার? আমি তো লিখতে পারি নাই। উপরে এগুলো স্যার এই যে এটা কি লিখছিলেন? ডিসকাউন্ট অ্যাকাউন্ট পেয়েবল এর পরে অ্যাকাউন্টস পেয়েবল এর পরে রিবেট অন বিল ডিসকাউন্টেড, সমন্বয় আছে রিবেট অন বিল ডিসকাউন্টেড, তারপর প্রভিশন ফর ব্যাড ডেপস, এগুলো সব সমন্বয়। এখান থেকে এই চারটা হচ্ছে এটা কি সমন্বয়। আবার কি বললেন? হ্যাঁ, এটা কি বললেন? রিপিট। রিবেট আমাদের এখানে লেখা সবাই যে রিবেট, এই যে রিবেট। রিবেট। হ্যাঁ, আচ্ছা এই আমার 9:03 বেজে গেছে, আমার ওই ক্লাসটা শুরু হবে রে। একটু তোমাদের তো খালি ডাকে নিয়ে আসতে হয়, তোমরা তো আগে কেউ আসো না, বা আমাকে একটু নকও করো না যে আগে আসে, স্যারকে একটু নক দেই। স্যার তারপরেরটা কি ছিল? রিবেট অন বিল ডিসকাউন্টেড, তারপরে আসছে আমাদের রিবেট অন বিল ডিসকাউন্ট, প্রভিশন ফর ব্যাড ডেপস 30,000, তারপর ওয়েজেস পেয়েবল, ডিরেক্টর ফিস পেয়েবল। আচ্ছা, এটা তোমরা একটু পরের অংশটা একটু দেখো। সাদত, জি স্যার। এটা পরে অঙ্ক, এই অঙ্কটা মিলে করবে, আর আমাকে এটা গ্রুপে দিবে। যদি না মিলে তারপরে আমি এটা দেখবো, ঠিক আছে? জি, এটা তুমি গ্রুপে দিও, এটা করে গ্রুপে দিও। না মিলে আমি ওই কোথায় কারেকশন করতে হবে আমি দেখে দেবো নি। আর তোমরা একটু 8টার দিকে আসো বাবা, সবাই একটু 8টার দিকে একটু হাজির হোক। আমার ঠিক 9টার দিকে ওই ব্যাংকারদের ক্লাস, তো সবাই ওয়েট করতেছে। 8টার দিকে তোমরা একটু আসো। আর সাদা তুমি এটা একটু করো, সবাই একটু চেষ্টা করো স্টক হোল্ডার ইকুইটি, এবং ওই পাশে মিলে যাবে কিন্তু আমাদের না হলে শেষে এটা দুই পাশে যোগ করব, দুই পাশে কম বেশি কত হয় এই পাশে যোগ করব, এটার এই পাশে যোগ করব, দুই পাশে মিলে যায় নাকি দেখবো আমরা, ঠিক আছে? এটা আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।